দর্শক, রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা এবং আবহাওয়া পরিস্থিতি জানাতে মানিকনগর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী এআর বাদল। বাদল, জলাবদ্ধতা নিয়ে নগরবাসী কি বলছেন? আবহাওয়া নিয়ে নতুন করে কোনো তথ্য রয়েছে কিনা আপনার কাছে জানাবেন। সাদিয়া, আসলে নগরবাসী বেশ ভোগান্তিতে রয়েছেন বিভিন্ন এলাকার, বিশেষ করে যেসব এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে সেসব এলাকার নগরবাসী মোটামুটি ভোগান্তিতে রয়েছেন। আমি সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরেছি। শুরুতে রাজারবাগে ছিলাম, তারপরে আরামবাগ মতিঝিল এলাকায় ছিলাম, এখন মানিকনগর পুকুরপাড় এলাকায় রয়েছি। এখানে স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেছি। তারা বলছেন যে এলাকাটিতে আমি রয়েছি এই এলাকায় প্রায় 1 কিলোমিটারের বেশি রাস্তা জুড়ে এরকম অল্প বৃষ্টিতেই তলিয়ে যায় এবং এই পানি নামতে বেশ সময় লাগে। আবহাওয়া অফিস জানিয়েছে যে ভোর 6টার পর থেকে তারা বৃষ্টির তেমন কোনো খবর পায়নি, কিন্তু এই যে ভোর 6টায় বৃষ্টিপাত শেষ হয়েছে, তারপরে এখন পর্যন্ত প্রায় 2টা বাজে, এখন পর্যন্ত এই এলাকার পানি নামেনি। এখানকার স্থানীয়রা বলছেন যে অল্প বৃষ্টি হলে এই এলাকা তলিয়ে যায় এবং এখানে এই অবস্থা প্রায় দীর্ঘদিন ধরে তাদেরকে এই ভোগান্তি পোহাতে হয়, যে কারণে যারা বসবাস করছেন এবং যারা আশেপাশের ব্যবসায়ীরা রয়েছেন তারাই সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন এবং রাস্তা ভাঙা, যে কারণে দুর্ঘটনাও ঘটে থাকে। অধিকাংশ সময়ে যানবাহন চলাচল করতে গিয়ে অনেক সময় সিএনজি, অটোরিকশা বা প্রাইভেট কার এগুলো বন্ধ হয়ে যায়, যে কারণে আরও বেশি ভোগান্তি তৈরি হয়। তো তারা বলছেন যে এই এলাকায় যারা রয়েছেন কর্তৃপক্ষ, তারা এবং নগর কর্তৃপক্ষ মিলে যদি এই জলাবদ্ধতা দূর করার একটি ব্যবস্থা করেন তাহলে হয়তো এখানকার স্থানীয়দের ভোগান্তি অনেকটাই কমবে। আবহাওয়া অফিস জানিয়েছে আজকে আর বিশেষ করে উত্তরাঞ্চল সিলেট এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া বাংলাদেশের কোথাও আজকে তেমন কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। আজকে দিনের তাপমাত্রা সারা দেশে সর্বোচ্চ 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বাড়বে, এরকমটি আমাদেরকে আবহাওয়া অফিস জানিয়েছে। তো এই ছিল আসলে রেমালের প্রভাবে রাজধানী থেকে সর্বশেষ খবর। সাদিয়া, ধন্যবাদ।